আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং দোয়া করি ভালো থাকো। সুতরাং বন্ধুরা, আজকে গল্পের চ্যানেলে আজকের পর্ব তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিত্য নতুন ইচ্ছি কাচ্চি একটা গল্প। কি শুনবে তো? চলো তাহলে শুরু করা যাক। গল্প গোধূলির সান্নিধ্যে। গ্রামের পশ্চিম প্রান্তে তখন গোধূলির রঙে রঙিন পৃথিবী। সূর্য যেন লাল অগ্নিগোলকের মতো ধীরপায়ে ধীরে ধীরে দিগন্তের নিচে হেলে পড়ছে। সোনালি ধান ক্ষেত সেই আলোয় ঝলমল করছে। নদীর ধারে লালিমার ঢেউ কাঁপছে, আর গরুর পাল ফিরছে দৃঢ় পায়ে। তাদের পায়ের ধুলো মিশে আকাশে এক অদ্ভুত ধূসর লাল পর্দা টেনে দিয়েছে। চারদিকে যেন এক মায়াবী আবেশ, না পুরো আলো, না পুরো আধার। বারান্দায় বসে শিলা একমনে তাকিয়ে আছে সে দৃশ্যে। বাতাসে হালকা শিথিলতা, অথচ তার মনে এক অজানা অস্থিরতা। কারণ আজ বহু বছর পর সে শুনেছে রাহাত ফিরেছে গ্রামে। শৈশবের সেই বন্ধু, স্বপ্নসঙ্গী, যে একদিন শহরে পড়তে গিয়ে আর ফিরে আসেনি। শিলার চোখে ভেসে উঠল বহু বছরের পুরনো দিন। তখন এমন গোধূলি বেলা, নদীর ধারে দুজন বসে। রাহাত মৃদু এসে বলছিল, জানো শিলা, গোধূলি মানে কি? শিলা কিশোরীর কৌতূহলে জবাব দিয়েছিল, বিদায়ের সময়। রাহাত হেসে মাথা নেড়ে বলছিল, না, আমার কাছে গোধূলি মানে শুধু শুরুর ঘোষণা। আমার কাছে গোধূলি মানে নতুন শুরুর ঘোষণা। সূর্য ডুবে যায় ঠিকই, কিন্তু তার আলো রেখে যায় পৃথিবীর কোনায় কোনায়। শেষ মানেই সবসময় শেষ নয়, কখনো তা নতুন শুরুর বার্তা। আজ সেই কথা হঠাৎ করে যেন আবার কানে বাজতে লাগলো শিলার। ঠিক তখনই দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, শিলা। চমকে তাকিয়ে দেখে রাহাত দাঁড়িয়ে আছে, চোখে সময়ের ক্লান্তি, তবু সে চিরচেনা হাসি এখনো অমলিক। মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়ালো। চারপাশে লাল আভা যেন তাদের দুজনকে অতীতের সেই দিনে ফিরিয়ে নিল। শিলা অনেকক্ষণ কিছু বলতে পারল না, শুধু নীরবে তাকিয়ে রইল। রাহাত ধীরে ধীরে এগিয়ে এসে বলল, অনেকদিন পর মনে হচ্ছে গোধূলি আবার আমাদের ফিরিয়ে আনলো। শিলা মৃদু হেসে উত্তর দিল, তুমি তো একদিন বলেছিলে গোধূলি মানে শেষ নয়, নতুন